বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা উনি এখনো দেশের প্রধানমন্ত্রী, উনি রিজাইন দেন নাই, উনাকে জোর করে হত্যা করার জন্য গণভবনে ঢুকে আপনারা দেখেছেন কি করেছে। আজকে এর প্রতিবাদ করতে হবে, এই জোরালো প্রতিবাদ করতে হবে এবং এদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। আমরা যখন মরবই তখন আমরা এই মরার প্রতিবাদ করেই মরব। আমাদের লক্ষ লক্ষ নেতা কর্মীকে, আমাদের মুরব্বিয়ানদেরকে, আমাদের মহিলাদেরকে যেভাবে তার হায়ানার মতো, যে পাকিস্তানি আর্মিরাও যে এরকম করে নাই। এই পাকিস্তানের থেকে ডক্টর ইউনুস একজন হামিদ কারজাই, আপনারা অনেকেই হয়তো আফগানিস্তানের কথা মনে আছে, এরকম ডক্টর ইউনুসের মতো হামিদ কারজাইকে তারা ক্ষমতায় বসিয়েছিল, কিন্তু সেই ক্ষমতা বেশি দিন ধরে রাখতে পারে নাই। ইনশাল্লাহ বাংলাদেশে এদের বিচার একদিন হবে হবে হবে। মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা, জাতির পিতার কন্যা, উনি এই দেশকে একটি পর্যায়ে নিয়ে এসেছিলেন। আজকে এই আমাদের যে সুন্দর আগামীর বাংলাদেশ, সেই বাংলাদেশকে এই হামিদ কারজাই ডক্টর ইউনুস ধ্বংস করে দিয়েছে। আজকে গণতান্ত্রিক মনা রাজনৈতিক দল সবাইকে আমরা আহ্বান জানাতে চাই, সবাই কিন্তু ঐক্যবদ্ধভাবে এই হামিদ কারজাইয়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। কারণ এরা জোর করে ক্ষমতায় ধরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করার জন্য গণভবনে যে তাণ্ডব চালিয়েছিল আপনারা দেখেছেন। দেশের বিবেকমান মানুষদেরকে, আমাদের মা বোনদেরকে আপনারা দেখেছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি ৭৬ বছরের একজন বয়স্ক মহিলা। উনার যে পার্সোনাল জিনিস নিয়ে আমি দেশের মা বোনদেরকে আমি আহ্বান জানাতে চাই, আপনাদের বিবেককে নাড়া দেন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন আমাদের ভুল ত্রুটি আছে, অবশ্যই আছে। আমরা ভুল ত্রুটি ঊর্ধ্বে নয়, মানুষ ভুল ত্রুটি ঊর্ধ্বে নয়, কিন্তু এরকম আমি আপনার সিলেটের আমার আপামর জনগণকে বলতে চাই, আপনারা দেখেছেন গত 15 বছরে আওয়ামী লীগ কোনো একটি বাড়িতে কি হামলা করেছিল, কোনো একটি বাড়ি জ্বালিয়ে দিয়েছিল, কোনো একটি মানুষকে হত্যা করেছিল? আজকে তারা কি করছে? আমাদের সবাইকে তারা হত্যার জন্য মামলা এখন পর্যন্ত আমার মনে হয় প্রায় 20টির উপরে মামলা দিয়েছে, এবং মিথ্যা, বানোয়াট এবং ষড়যন্ত্রমূলক মামলা আমাদের নেতৃবৃন্দ, আমাদের কর্মীদের উপর, এবং তাদেরকে হত্যা করার জন্য তাদের বাড়িতে গিয়ে অস্ত্রশস্ত্র নিয়ে তারা মহড়া দিচ্ছে। এরা কারা? এরা কি করতে চায়? এই বাংলাদেশকে তারা কি আফগানিস্তান বানাতে চায়? তারা কি শ্রীলঙ্কা বানাতে চায়? এই দেশকে বাংলাদেশের বিবেকবান মানুষ এটাকে আফগানিস্তানও হতে দিবে না, এটাকে পাকিস্তানও বানাতে দিবে না, এটাকে শ্রীলঙ্কা বানাতে দিবে না। এটা বাংলাদেশ থাকবে, এটা জাতির পিতার বঙ্গবন্ধুর বাংলাদেশ। 30 লক্ষ মানুষ, 3 লক্ষ মাহমুদের ইজ্জতের বিনিময় এই বাংলাদেশকে আমরা স্বাধীন করেছি। এই বাংলাদেশ টিকে থাকবে। এই বাংলাদেশকে যারা ধ্বংস করতে চায় তারা ধ্বংস করতে পারবে না। আমি আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই এবং মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন, এবং মাননীয় প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ এই বাংলাদেশে আবার ফিরে আসবেন, আবার নেতৃত্ব দিবেন। উনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী, উনি রিজাইন দেন নাই, উনি এখনো রিজাইন দেন নাই। উনাকে জোর করে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং উনাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। আজকে আমি দেশবাসীকে বলতে চাই, আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি নেতা কর্মীরা এখনো বেঁচে আছেন। যে যেখানে আছেন, আমরা যখন মরতেই হবে তবে আমাদেরকে প্রতিবাদ করেই মরতে হবে। আমাদের দল, আমরা বেঁচে থাকতে হবে। এটাই আমাদের মাতৃভূমি বাংলাদেশ। এই বাংলাদেশ থেকে আমরা পালাবো না, এই দেশ থেকে আমরা ছেড়ে যাব না, কারণ এটা আমাদের দেশ। এটা এই বাংলাদেশের পতাকা আমাদের, এই মানচিত্র আমাদের। এরা ভুলে গেলে চলবে না। এই বাংলাদেশে একদিন না একদিন এদের বিচার হবে। যারা আজকে এগুলা করছেন তাদের মনে রাখতে হবে, আওয়ামী লীগও 20 বছর ক্ষমতায় ছিল। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে, আওয়ামী লীগ এ দেশ স্বাধীন করেছে। সো মাইন্ডেড, এই দেশ থেকে আমরা যদি বেঁচেও না থাকি, আমাদের পরবর্তী প্রজন্ম যারা, এরা কিন্তু ভুলবে না। এরাও কিন্তু আপনাদের প্রজন্মকে মনে রাখবে। যারা আপনারা আমাদের বাড়ি জ্বালিয়েছেন, যারা আমাদের বাড়িতে হামলা করেছেন, যারা আমাদের বাড়িঘর লুট করেছেন, তাদেরকেও আমাদের পরবর্তী প্রজন্মরা মনে রাখবে। যারা 32 নম্বরে আগুন লাগিয়েছেন, যারা 32 নম্বর লুট করেছেন, যারা গণভবন লুট করেছেন, তাদেরকেও মনে রাখবে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি সহায় হন, ইনশাআল্লাহ অচিরেই আমরা এই খুনি চক্রর মুখোশ উন্মোচন হবে। আজকে দেশবাসী অচিরেই বুঝতে পারছে, কিছু সংখ্যক ছাত্রর নামে আজকে মা বোনদের ইজ্জতের উপর তারা হানা দিচ্ছে। আজকে তারা মা বোনদেরকে রাস্তায় বেরোতে দিচ্ছে না। আজকে তারা স্কুলের, কলেজের, ইউনিভার্সিটির টিচারদেরকে
ইউনিভার্সিটির বিসিদেরকে যে বেজ্জতি করছে, আমি বিবেকবান মানুষ যারা আছেন আপনারা জানেন আমি অনেকটা ইমোশনালি কথা বলছি, আমার হয়তো ভুল ত্রুটি হতে পারে, আপনাদের সন্তান আমি কিন্তু এই কথাগুলো বলছি মনের দুঃখে বলছি। আজকে কিন্তু প্রত্যেকটি এলাকার মানুষ আজকে অসহায়, তারা কেউ শান্তিতে থাকতে পারছেন না। কেন? এটা তো রাজনৈতিক পট পরিবর্তন হতেই পারে, একটি দেশের পট পরিবর্তন হতেই পারে, জোর করে পট পরিবর্তন করে দিয়ে আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মীর বাড়ি জ্বালিয়ে দেওয়া। একটি বাড়ি থেকে 14টি লাশ বাড়িয়েছে, আরেকটি বাড়ি থেকে 10টি লাশ বাড়িয়েছে, আরেকটি বাড়ি থেকে 4টি লাশ বাড়িয়েছে। এই 3টি কথা আমি মিডিয়াতে দেখেছি। এরকম লক্ষ লক্ষ বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং প্ল্যানফুলি কোন বাড়ি কখন জ্বালাবে, কার বাড়ি কখন জ্বালাবে, এই কালচার কিন্তু অতীতে বাংলাদেশের রাজনীতিতে ছিল না। এটা হামিদ কারজাই, ডক্টর ইউনূস, উনি কিন্তু একটি কথা বলেন নাই। উনি যদি কোনো বিবেকবান মানুষ থাকতেন, উনি একটি কথা বলতে পারতেন, উনি দায়িত্ব নেওয়ার পরেও বলতে পারতেন যে আমি এই দেশের মানুষের অশান্তি দেখতে চাই না, এদেশের মানুষের বাড়িঘর জ্বালাতে দেখতে চাই না। আমি 32 নম্বরে উনি যেতে পারতেন, উনি কিন্তু যান নাই। উনি চেয়েছেন, উনাকে প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা সুদখোর বলেছিলেন, উনাকে রক্তসূচা বলেছিলেন, উনি বলেছেন খুব ওনার প্রধানমন্ত্রীর উপর। এই কুবের কারণে আপনি কি 32 নম্বর জ্বালিয়ে দিলেন? এই কুবের কারণে আপনি কি গণভবন দখল করে উনাকে হত্যা করতে চেয়েছিলেন? ইনশাল্লাহ রাখে আল্লাহ মারেকে। ডক্টর ইউনূস সাহেব, আপনার বয়স 84 বছর, আপনাকে ওই বাংলার মাটিতে থাকতে হবে, অথবা আপনার যারা প্রভু, এই প্রভুরা কিন্তু আপনাকে বহুদূর নিয়ে যেতে পারবে না। আপনার হামিদ কারজাইয়ের কথা মনে আছে? আপনি হলেন বাংলার হামিদ কারজাই, নতুন হামিদ কারজাই। এবং আপনি এই দেশের মানুষ একদিন আপনাকে আপনার এই হিসাব পাই 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 করে নিবে।